ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ স্টেপ বাই স্টেপ। আপনাকে ইংরেজিটা স্টেপ বাই স্টেপ শিখতে হবে। এটা আসলে আপনাকে কেন বলছি আমি, দেখেন, আমরা যখন ইংরেজি শেখা শুরু করি, আমরা কিছুদিন টেন্স শিখি, কিছুদিন পার্সন শিখি, কিছুদিন আমরা মোরালস শিখি। এর ফলে দেখা যায় আমরা ইংরেজিটা আসলে শিখতেই পারি না। মানে এরকম করতে করতে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আপনাকে কল্পনা করতে হবে। যেমন আপনি যদি একটা বিল্ডিং তৈরি করতে চান, বা আপনি যদি চিন্তা করেন যে না, আই হ্যাভ টু মেক এ হোম ফর মি, আপনার যদি একটা বাড়ি তৈরি করতে হয়, তাহলে প্রথমে আপনাকে কী করতে হবে? আপনাকে একটা জায়গা কিনতে হবে। জায়গাটা খুব সুন্দর একটা জায়গা কিনবেন, তারপর জায়গাটাতে বাউন্ডারি দিবেন, তারপর আপনি যেখানে বিল্ডিংটা উঠাবেন সেই জায়গাটাকে একটু শক্ত করতে হবে, বা মাটি দিয়ে হোক, যে কোনো উপায়ে জায়গাটা আপনাকে একদম স্ট্রং করতে হবে। এরপর আপনি কি করবেন? এরপর আপনাকে একটা বেসমেন্ট দিতে হবে, বা ফাউন্ডেশন যেটাকে বলে। তো ওই ফাউন্ডেশনটা আপনি কেন দিবেন? কারণ আপনার বিল্ডিংটা যত তলা হয় তত তলা যেন স্থায়ী হয় বা মজবুত হয়, এই জন্য আপনি ফাউন্ডেশনটা দিবেন বা বেসমেন্টটা দিবেন। এরপর আপনি একটা একটা দিয়ে, যেমন ফিলার তুলবেন, তারপর গাঁথুনি দিবেন, তারপর ছাদ দিবেন, তারপর হচ্ছে জানালা দরজা সব কিছু স্টেপ বাই স্টেপ দিয়ে কিন্তু একটা পরিপূর্ণ বাড়ি তৈরি হয়। সেম জিনিসটা কিন্তু ইংলিশের ক্ষেত্রে হয়। যেমন আপনি যদি ইংরেজি শিখতে চান, আপনাকে প্রথমে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে ওয়াই অ্যাম আই গোয়িং টু লার্ন ইংলিশ, মানে আমি কেন ইংরেজি শিখতে যাচ্ছি, বা আমার কেন ইংরেজি শেখা উচিত। এরপর আপনাকে ঠিক করতে হবে যে আমি কোথা থেকে ইংরেজি শিখবো, বা আমার ইংরেজি শেখার সোর্সটা কোথায়। আমি কি অনলাইন থেকে শিখবো, আমি কি কোনো টিউটরের কাছ থেকে ইংরেজিটা শিখবো, নাকি আমি ইউটিউবের মাধ্যমে ইংরেজিটা শিখবো। এই টোটালি ডিপেন্ডস অন ইউ। আপনি যেভাবে ইংরেজি শিখতে চান সেভাবে আপনি শেখা শুরু করবেন। এরপর আপনি স্টেপ বাই স্টেপ শিখবেন। যেমন প্রথমে বেসিক ইংলিশটাকে শিখবেন। বেসিক ইংলিশ বলতে যেমন সেন্টেন্স কাকে বলে, তারপর হচ্ছে ফার্স্ট অফ স্পিচ কাকে বলে, টেন্স কাকে বলে। এখন আপনি যদি টেন্স নিয়ে প্রথম দিকে পড়ে থাকেন, আপনি যেখানে সাবজেক্টই চিনেন না, অবজেক্ট কি চিনেন না, ভার্ব কি তা চিনেন না, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচের যে ব্যাপারগুলো সেগুলোই জানেন না, তাহলে শুরুতেই যদি আপনি টেন্স নিয়ে পড়ে থাকেন, তাহলে আর আপনার ইংরেজি শেখাটা হবে না। বা শুরুতেই যদি আপনি ভয়েস চেঞ্জ নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে ইংরেজি শেখাটা আপনার আর হবে না। আপনাকে জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে শিখতে হবে। এর ফলে আপনি একটা কমপ্লিট ল্যাঙ্গুয়েজ কিন্তু নিজের মধ্যে তৈরি করতে পারবেন বা নিজের মধ্যে অর্জন করতে পারবেন। ঠিক আছে? ইংলিশটাও কিন্তু একটা ভাষা, বাংলা যেমন একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ, ইংলিশটাও একটা ল্যাঙ্গুয়েজ। সো ভাষার মাধ্যমে বা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করি। তো আমাদের মনের ভাবটা প্রকাশ করার জন্য একটা সুন্দর ওয়ে কিন্তু আমাদের দরকার আছে। আপনি যদি ভাগা ভাগা ইংরেজি বলেন, তাহলে সেটার প্রফেশনাল হবে না। বা যারা খুব ভালো ইংরেজি জানে, আপনি যদি আইএলটিএস দিতে চান, তাহলে সেখানে ইংলিশটা আসলে আপনার শুধু টেন্স দিয়ে তো ওরা ইংরেজি যাচাই করবে না, আপনার গ্রামাটিক্যাল বেশি প্রবলেম আছে কিনা সেই সব কিছুই কিন্তু ওরা যাচাই করবে। সো কিপ লার্নিং স্টেপ বাই স্টেপ অ্যান্ড কিপ লার্নিং ইউর ইংলিশ উইথ এনজয় অ্যান্ড হ্যাভ এ গুড ডে টু অল অফ ইউ। সো টেক কেয়ার ইউরসেলফ, বাই।